নিয়োগ বাণিজ্য গাছ কেটে বিক্রি ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ময়মনসিংহের কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজউদ্দিনকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এলাকাবাসী। বিষয়টি টের পেয়ে রিয়াজউদ্দিন তার ছেলে রেজওয়ান আহমেদ কিজয় সহ ৬-৭ জন বহিরাগত নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে স্থানীয় ইউপি সদস্য বিরাজ আলী ও ম্যানেজিং কমিটির সদস্য বিল্লাল হোসেনকে মারধর করে। পরে স্থানীয়রা তাদেরকে বাথরুমে অবরুদ্ধ করে রাখে। প্রধান শিক্ষকের সাথে তার ছেলে আরো লোকজন আসছে, তার আমরা 2 জন ম্যানেজিং কমিটির উপরে আক্রমণ করে 5 থেকে 7 জন বহিরাগত লোক পাবলিকে শূন্য এলাকার থেকে সব বাইকে নিয়ে ওই বহিরাগত লোককে গণপিটানি করার পরে বাথরুমে আমরা আটকে রাখছি 2 জনকে। এছাড়াও রিয়াজউদ্দিনের বিরুদ্ধে ক্লাসে শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ সহ টাকা আত্মসাতের অভিযোগ করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এ সময় তাকে স্থায়ীভাবে বহিষ্কার না করলে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়। রিয়াজউদ্দিন স্যার সে ক্লাসে গিয়ে আমাদের দিকে অন্য কোন নজরে তাকায় এবং যদি ক্লাসের পড়া ক্লাসের বেতন যদি ঠিকভাবে না দেয় তাহলে সে ব্যাট ইউজ করে। আমাদের স্কুলে যত গাছপালা আছে সব ফার্নিচার পাইছে, মসজিদের যত টাকা আছে সব খাইছে। তারপরে যে ওখানে একটা পুকুর আছে আমাদের স্কুলের সম্পদ, ওই পুকুর লাগাইছে, টাকা নিছে, টাকা নিয়ে কেউ কাউকে দেয় নাই, উনি একলাই খাইছে। দুর্নীতিবাদ শিক্ষক, এই শিক্ষক আমাদের টাকা মেরে গেছে। আজকে আমরা এই বার্ষিক চাঁদা দিয়েছি 600 থেকে 700 টাকা করে, কিন্তু বার্ষিক চাঁদা দেওয়ার পর আজকে আপনি ক্লাসে যান, দেখেন ক্লাসের প্রতিটা ক্লাসে বৈদ্যুতিক সরঞ্জাম নেই। এলাকার মানুষ এর প্রতি বিতৃষ্ণার কারণে জুতা পিটা করছে এবং জুতা মারছে প্রধান শিক্ষকের কার্যালয়ে। রিয়াজউদ্দিন মাস্টার ইতিপূর্বে অনেক অনিয়ম করেছে, গাছ কেটেছে এবং স্কুলের যত গাছ কেটে নিজের আসবাবপত্র বানিয়েছে। উনি সবসময় অন্যায় অবিচার করে যাচ্ছে। 650 উপরে কাট, কোনো রেজুলেশন নাই, কিচ্ছু নাই। এটা নিয়ে আমরা অনেক আন্দোলন করছি, আমরা এটা কিছু করতে পারি নাই। রিয়াজউদ্দিন যাতে এই স্কুলে সে অপকর্ম করতে না পারে, এই এলাকার কোনো ক্ষতি করতে না পারে, প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করতে না পারে, এটাই আমাদের প্রত্যাশা। স্কুলের পোলাপানদের কাছ থেকে বেতন নেয়, শিক্ষকরা তাদের স্কুলের যে পোলাপানের কাছ থেকে বেতন নিয়ে যে বেতন পাওয়ার কথা ছিল, তিনি 2 বছর ধরে সেই বেতনের 1টি টাকাও তিনি দেন না। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় ঘটনাস্থলে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদের নেতৃত্বে পুলিশের 2টি টিম যে বিচারের প্রতিশ্রুতি দিয়ে অবরুদ্ধ 3 জনকে উদ্ধার করে। উত্তেজনা বিরাজ করতেছিল, আমি সংবাদ পেয়ে আগে আমি আমার টিম পাঠিয়েছি, আমি নিজেও সশরীরে এসেছি। এসে আমি সংশ্লিষ্ট যেখানে ম্যানেজিং কমিটি এবং অন্যান্য যারা আছে তাদের সাথে কথা বলেছি, ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি। এখন যে প্রধান শিক্ষক এবং তার ছেলে, এখানে তার এক ছেলের বন্ধু এখানে আছে, এলাকার লোকজনে তাদেরকে এখানে স্কুলে চাচ্ছে না। এই বিষয়টা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বা সংশ্লিষ্ট শিক্ষা অফিসার ইউনো সাহেবের সাথে কথা বলে আমি পরবর্তী সিদ্ধান্ত নেব। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে নানা অনিয়মে অভিযুক্ত প্রধান শিক্ষক রিয়াজউদ্দিনের বিচারের আওতায় আনার পাশাপাশি দ্রুত প্রত্যাহারের দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।